আজকের ভিডিওতে পেজ নাম্বার 48 এর এই যে ট্রান্সলেশনগুলো রয়েছে এইগুলো আমরা ট্রান্সলেট করব। Hello my dear students, welcome to Bowl Paja tutorial. Hello my dear students, welcome to Bowl Paja tutorial. আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ ফর ক্লাস 8 বাই পিকে মুখার্জি এই গ্রামার বইয়ের এক্সারসাইজ সলভ করানো হবে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 8 পিকে মুখার্জি হাইলাইট গ্রামার বুকসের পেজ নাম্বার 48 এর ট্রান্সলেশন পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টে তো পেজের ছবিটা দেখিয়েই দিয়েছি, তো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করব। ভিডিও শুরু করার আগে আবার বলে রাখি, এক একটা করে সেন্টেন্স ধরিয়ে ধরিয়ে করিয়ে দেবো। যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ফোন নাম্বারে ফোন করতে পারো। আর এছাড়াও মেসেঞ্জারে আমাকে মেসেজ করে জানাতে পারো, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের মেসেঞ্জার বক্সে মেসেজ করে জানাতে পারো। ক্লাসটা শুরু করছি। ট্রান্সলেশন বলেছে, সে রোজ এখানে আসে। comes here daily. সে রোজ এখানে আসে। comes here daily. সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমরা সাধারণ যে ভাষায় কথা বলি, সাধারণত আমি যাবো, আমি খাবো, আমি পড়বো, আমি নাচ করবো, গান করবো, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, হি একজন আছে, কামস হলো, আমি বলেইছি একদম ক্লাস 8 এর প্রথম দিকের ভিডিওতে দেখো এটা এক্সপ্লেন করা রয়েছে। আই ইউ আর অনেকজন হলে শুধু ভার্ব বসে, আর হি সি একজন হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। নাম্বার 2, আমরা কি মাঠে খেলি না? ডু নট উই প্লে ইন দ্য ফিল্ড? in the ground? Do not we play in the ground? Question mark. Number 3, মেয়েগুলো কেন খেলে না? আচ্ছা, কেন আছে, কেন কিন্তু হচ্ছে why, WH কিন্তু সবসময় আগে বসে। কেন মানে why, এটা হচ্ছে WH ওয়ার্ড আগে বসবে, তারপরে do বা does বসবে। মেয়েগুলি আছে অনেকজন, why do not the girls play? Why do not the girls play? কেন মেয়েগুলি খেলে না? পরেরটা নাম্বার 4, তুমি কি হিন্দি জানো? ডু ইউ নো হিন্দি? কোশ্চেন মার্ক। নাম্বার 5, সে কখন বাড়ি যায়? কখন, when. Again it is a WH word. We put WH word in the beginning of the sentence. We put WH word in the beginning of the sentence. Okay? মানে কি, আমরা WH ওয়ার্ডটা কিন্তু সবসময় ওয়ার্ডের সামনে বসাবো। দেখো, when does he বা she go to home? When does he অথবা she লিখতে পারো go to home, সে কখন বাড়ি যায়। নাম্বার 6, সে ধূমপান করে না। সে ধূমপান করে না, কোশ্চেন করছে। ওকে, ডাজ হি নট স্মোক? সে ধূমপান করে না। নাম্বার 7, খোকন খেলতে ভালোবাসে, মানে টু দেয়া রয়েছে।
আচ্ছা, খোকন লাইকস টু প্লে। আচ্ছা, আমি খেলতে ভালোবাসি, আই লাইক টু প্লে। সে খেলতে ভালোবাসে, হি লাইকস টু প্লে। তারা খেলতে ভালোবাসে, দে লাইক টু প্লে। টু, ওই জন্য এখানে মেনশন করা রয়েছে। তে বোঝালে টু বলে। তো আমি ধরো বই পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড। তুমি বই পড়তে ভালোবাসো, ইউ লাভ টু রিড। সে বই পড়তে ভালোবাসে, হি লাভস টু রিড। মেয়েটি বই পড়তে ভালোবাসে, দ্য গার্ল লাভস টু রিড। আশা করি বোঝাতে পারলাম। নাম্বার 8, গান্ধীজি আমাদের পরিচালনা করেন। গান্ধীজি লিডস আস। গান্ধীজি আমাদের পরিচালনা করেন। নেক্সট, নাম্বার 9, সে ইংরেজি জানে না। শি দিয়ে করছি, শি ডাজ নট নো ইংলিশ। শি ডাজ নট নো ইংলিশ। নাম্বার 10, তুমি কি ইংরেজি জানো? ডু ইউ নো ইংলিশ? কোশ্চেন করেছে, কোশ্চেন মার্ক দিলাম। নাম্বার 11, তুমি কখন, কোথায়, কিভাবে যাও? এতগুলো WH ওয়ার্ড আছে, সবই কিন্তু সামনে বসবে। কখন, when, কমা, কোথায়, where, কিভাবে, how do you go? when, where, how do you go? কখন, কোথায়, কিভাবে তুমি যাও। নাম্বার 12, সূর্য কি পূর্ব দিকে ওঠে? Does the sun rise in the east? কোশ্চেন মার্ক। সূর্য কি পূর্ব দিকে ওঠে? নাম্বার 13, আমি চা পছন্দ করি না। I do not like tea. হয়ে গেল, চলে আসছি। we move on to number 14, লিপিকে সুন্দর দেখায়। লিপি looks nice বা beautiful। লিপি looks nice বা লিপি looks beautiful। নাম্বার 15, সে রোজ দুধ খায় না। she দিয়ে করছি, does not drink milk daily। she does not drink milk daily। নাম্বার 16, কবে স্কুল খুলবে? কবে, when, আবার WH word, when does the school open? কবে স্কুল খুলবে? জাহাজ কি রবিবারে ছাড়ে? does the ship leave on Sunday? জাহাজ কি রবিবারে ছাড়ে? Does the ship leave on Sunday? লিভের জায়গায় আমরা স্টার্টও বসাতে পারি। লিভের বদলে আমরা স্টার্টও বসাতে পারি, মানে যাত্রা শুরু করে। জাহাজ কি যাত্রা শুরু করে? Does the ship start on Sunday? নাম্বার 18, সে ভালো খেলে না। He does not play well। সে ভালো খেলে না। তুমি কি কাজটি করো? Do you do the work? এটা একটু বুঝিয়ে দেবো। কোশ্চেন করলে দেখো ডু আগে আসে, সব সেন্টেন্সে ডু বা ডাজ আগে আসে, তারপরে কিন্তু ভার্ব বসে। তো তার জন্য একটা তো কোশ্চেন করলে ডু আগে বসবেই,
এটা তো হবেই। তারপরে কি ভার্ব বসাবো? দেখো কাজ করা বোঝাচ্ছে, কাজ করা ইংলিশ ডু, সেই জন্য ডু পরে বসলো। ডু ইউ ডু দ্য ওয়ার্ক? নাম্বার 20, আমরা দেশের জন্য কিছু করি না। সত্যি কথা একদম। উই ডু নট ডু এনিথিং ফর আওয়ার কান্ট্রি। আমরা দেশের জন্য কিছু করি না। আগেন দেখো ডু নট তো করি না বোঝালে হয়, আবার ডু কেন হলো? এটা ওই যে ভার্ব, করা ভার্বটা বোঝাচ্ছে। ডু নট তো সবসময় বসবে, কোনো কিছু কাজ না করা বোঝালেই ডু নট বসবে, কিন্তু তারপরে একটা ভার্ব বসাতে হয়, সেই জন্য ডু বসলো। এখানে যদি কাজ করা, দুবারই এক ভার্বের কথা বলছে। উই ডু নট ডু এনিথিং ফর আওয়ার কান্ট্রি। 1 থেকে 20 পর্যন্ত সমস্ত ট্রান্সলেশনগুলো খুব সুন্দরভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছি। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যেভাবে এক্সপ্লেন করেছি। তবু বলছি, যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও ফোন করতে পারো, ইনস্টাগ্রাম ফেসবুক পেজে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো, করে আমাকে সমস্যা জানাতে পারো। ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। নতুন যারা ভিডিও দেখছো ক্লাস 8 স্টুডেন্টসদের বলছি, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমার বন্ধুদেরও বলো, তাদেরও সাবস্ক্রাইব করতে বলো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলো। আর সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.